আসসালামু আলাইকুম। আমি এ কে এম রুহুল আমিন, একজন শিক্ষক। আমি বিশেষ করে সৎ লোকের এবং দুর্নীতিমুক্ত লোকের শাসন চাই। তো চলমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে জামাতে একমাত্র সৎ দল। গত 17 বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি আহ, আওয়ামী লীগের পরে এখনো ক্ষমতায় আসে নাই, তারাও দেশের বিভিন্ন অঞ্চলে দখল দারিত্ব শুরু করে দিয়েছে। এই জন্য মনে করি আমি জামাতকে ক্ষমতা আসা দরকার। কেননা তারা যেমনি সৎ লোকের শাসন চায়, তারা ব্যক্তিগতভাবে তারা প্রতিটা ব্যক্তি জামাতের যারা নেতৃত্ব আছে তারা সৎ। এই জন্য মনে করি জামাতেই একমাত্র বাংলাদেশের ক্ষমতায় আসলে দেশের জনগণ সুখ শান্তিতে থাকবে। এই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো যেন সবাই মিলেমিশে আমরা জামাতকে ভোট দিই এবং সৎ লোককে নির্বাচিত করি। আল্লাহ হাফেজ। এখন বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চলছে, হ্যাঁ, সে লক্ষ্যে বিএনপি এবং জামাত আর এই যে হেফাজত, এই তিন দলের যে কোনো এক দল ক্ষমতায় আসলে সবচেয়ে ভালো, দেশের উন্নয়ন কল্পে অনেক ভালো হবে আশা করি। বুঝছেন? তবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি আছে। আমি সাধারণ নাগরিক হিসেবে বিএনপি সরকার যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তিনি আসলেই সবচেয়ে ভালো হয়। বুঝছেন? তাদের এই এই যে কয়টি দেশ আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, প্রতিটি অঞ্চলে প্রতিটি ইউনিয়নে তার মানে সংগঠন, বলিষ্ঠ সংগঠন আছে। কাজে কাজেই এই দলটা ক্ষমতায় আসার উপযোগী বলিয়া 18 কোটি জনগণের 14 কোটি তারা সমর্থন প্রাপ্ত, 14 কোটি আশাবাদী যে তারা ক্ষমতায় আসার উপযোগী এবং আসতেও পারে। কাজে কাজেই এনাকে অন্য অন্য ধর্মীয় দলগুলি সমর্থন দিয়ে একযোগে কাজ করাটা আমার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে বৈধ সরকার প্রতিষ্ঠা হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমরা এমন একজন ব্যক্তি চাই আমাদের মাঝে। আমরা দেখেন, আমরা কষ্ট করি, কষ্ট করব, তারপরে বাংলাদেশের মানুষ 22 কোটি মানুষ যাতে আরাম শান্তি মতন ভোটটা দিতে পারে, তার জন্যে মনে করেন আপনার একজন ভালো একজন ব্যক্তি আমরা চাই। সেই লোক হয়েছে জাতীয়বাদী দল বিএনপি। জিয়াউর রহমান সাহেব চট্টগ্রাম কালু বেতাল কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছিলেন দেশ স্বাধীন করার জন্য, তখন দেখেন আল্লাহর হুকুম হইলে দেশের জন্য অনেক কিছু করেছে। আমাদের দেশের নোয়াখালী গেছিল, ওইখানে একটা মায়ের খাল আছে, ওই খালের মধ্যে নিজে কোদাল হাতে নিয়া এরপরে দিয়া আপনার মাটি মাটি কাটছে, তারপরে দিয়া লোকজনের সাথে বৈশা বৈশা ভাত খাইছে, অনেক কথাবার্তি মনে করেন তার সাথে মনে করেন কইছে। তারপরে সেই একজন আমরা ব্যক্তি চাই, সেই একজন ব্যক্তি তার ছেলে তারিক রহমান সাহেব বাংলাদেশে তাড়াতাড়ি যেমন আসতে পারে, তারপরে দিয়া যাও অহন সুন্দরভাবে দেশটা যাওয়াই আছে। আল্লাহর কাছে কই আরো ভালো চলবো ইনশাল্লাহ। এই বললে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।